আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলেজের বন্ধুরা সবাইকে হেলথ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। বন্ধুগণ, আমরা প্রতিনিয়ত আমাদের হেলথ মেডিসিন বিডি চ্যানেলের মধ্যে আমরা মানব জীবনের ব্যবহৃত গুরুত্বপূর্ণ মেডিসিনগুলো নিয়ে আলোচনা করে থাকি। আমরা সাধারণত আলোচনা করে থাকি বিভিন্ন ওষুধের কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া এবং ওষুধটির বর্তমান বাজার মূল্য কত তা নিয়ে আমরা আলোচনা করে থাকি। আর সে সুবাদে আজকে আমরা আলোচনা করব এই স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্রিম, যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পেভিটিন ক্রিম। এই পেভিটিন ক্রিমের মূল উপাদানের মধ্যে রয়েছে ইকুনাজল নাইট্রেট বিপি 1% এবং ডায়ামিনেসোলন এসিটোনাইট বিপি 0.1%। তো বন্ধুগণ, আমি আজকে আপনাদেরকে এই পেভিটিন ক্রিমটির সম্পর্কে সংক্ষেপে আকারে তুলে ধরব। এটি আপনারা কি কি কাজে ব্যবহার করবেন আর কি কি কাজে ব্যবহার করবেন না। এই পেভিটিন ক্রিমটি বিশেষ করে এটি ছত্রাকজনিত প্রদাহযুক্ত সংক্রমণের জন্য এটি খুবই নির্দেশিত। আর এটি বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশনের কাজেও এটি ব্যবহার করা যায়। তবে যাদের অতিরিক্ত চুলকানি, একজিমা, দাঁত, বিখাউস এগুলো রয়েছে তাদের জন্য এই পেভিটিন ক্রিমটি ব্যবহার করা যেতে পারে। আর যাদের ভাইরাসজনিত কোনো প্রকার ক্ষত রয়েছে সেক্ষেত্রে আপনারা এই পেভিটিন ক্রিমটি ব্যবহার করবেন না। এই পেভিটিন ক্রিমটি আপনারা 2 বেলা অর্থাৎ আক্রান্ত স্থান ভালোভাবে পরিষ্কার করে বা জীবাণুনাশক মুক্ত, যেমন হেক্সিসল অথবা গরম পানি দিয়ে ধুয়ে তারপরে আপনারা এই ক্রিমটি দিনে 2 বার ব্যবহার করবেন। আর এই ক্রিমটি আপনারা একাধারে সকালে এবং রাত্রে 14 দিন পর্যন্ত আপনারা এই পেভিটিন ক্রিমটি ব্যবহার করবেন। প্রিয় বন্ধুগণ, এই ক্রিমটি বিশেষ করে আপনারা তাছাড়া পেভিটিন ক্রিমটি বিশেষ করে পুরুষ এবং মহিলাদের যৌনাঙ্গে অথবা গোপনাঙ্গে যদি অতিরিক্ত চুলকানি থাকে সেই ক্ষেত্রে আপনারা এই পেভিটিন ক্রিমটি ব্যবহার করতে পারেন। অথবা যদি কারো রানের চিপায় বা গোপনাঙ্গে ঘাম থেকে প্রচণ্ড দুর্গন্ধ হয় সেই কাজেও আপনারা এই পেভিটিন ক্রিমটি ব্যবহার করতে পারেন। এই পেভিটিন ক্রিমটির বর্তমান বাজার মূল্য 65 টাকা। তো বন্ধুগণ, এই ছিল পেভিটিন ক্রিম নিয়ে আমাদের সংক্ষেপে বিবরণ। এই পেভিটিন ক্রিম সহ যদি অন্য কোনো প্রকার মেডিসিন সম্পর্কে আপনারা জানতে চান সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুগণ, সকল প্রকার ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন, ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখুন, নিরাপদে রাখুন। অবশ্যই কোনো প্রকার মেডিসিন ক্রিম ব্যবহারের পূর্বে তার গায়ে মেয়াদ আছে কিনা তা অবশ্যই যাচাই করে নেবেন। তো বন্ধুগণ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।